গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করতেন। বন্ধ করে দেওয়ার সময় পত্রিকাগুলোকে খুলে দিয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কবি আইসিদারের সঙ্গে, ঐক্য তো থাকবে, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথা দিয়েছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, যে আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই পেছনে বিরত থাকা হবে। আজকে একটা সবচেয়ে বড় যে ক্রাইসিস দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতে, এই যে সামাজিক সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশিটাই বলা যায়, এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনক ভাবে এখানে তারা এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল 1975 সালে যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান, তিনি একদিনের শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়েছিলেন এবং বন্ধ করে দেওয়ার সময় পত্রিকাগুলোকে খুলে দিয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছে। ঠিক একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করতেন। আমরা আমাদের 31 দফায় পরিষ্কার করে বলেছি, আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, স্বাধীন থাকবে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি শক্তিশালী একটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরামর্শ সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম। এই কথা বলে আবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।